হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আমি রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে, তোমার দাদাভাই গাড়ি উবের বুকিং করছে। আমরা এখন হসপিটালে যাচ্ছি। যেমন বলেছিলাম যে আজকে মায়ের চোখে অপারেশন হবে, তো যাচ্ছি সকালবেলা। এখন বাজে এই দেখো 7:40 হয়েছে এখন সব। তো এখন আমরা বেরোচ্ছি, ওখানে 9টার মধ্যে যেতে বলেছে। তো আমরা এখনই বেরোচ্ছি। এখান থেকে তো টাইম লাগবে, গাড়ি টাড়ি পেতে যেতে অনেক টাইম লাগবে। ওই জন্য একটু আগে ভাগেই বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। যদিও আমাদের বাড়ি হসপিটাল থেকে 1-1.5 ঘন্টা গাড়িতে লাগবে, 1.5 ঘন্টার মতো। তো ওই জন্য এরকম টাইম নিচ্ছে। আর হসপিটালে গিয়ে বেশি সময় বসাও যায় না, যার জন্য এই টাইমে বেরোচ্ছি। তো চলো আজকের দিনটা কেমন যাবে আমি এখনও বলতে পারছি না হসপিটালে। তো যা যাবে যাবে, ঠাকুর আশীর্বাদে যেন ভালোই যায়। তো চলো আবার পরে আসছি, তোমাদের সাথে দেখা ভিডিও চালি। তো বন্ধুরা দেখো, আমরা গাড়িতে উঠে গেছি। হ্যাঁ, খানিকটা রাস্তা চলেও এসেছে, আমার মনেও ছিল না। তো এখন আমরা হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি। সারাদিন তো বলেইছি কি থাকবে না থাকবে আমি জানি না। দাদাভাই সামনে বসে রয়েছে। আজকে দাদাভাইকে আমি ছাড়িনি বলতে গেলাম, যে একা আমার পক্ষে সম্ভব না। আগের মানে আজ থেকে 3 বছর আগে যা ধকলটা আমি সামলেছি, সেটা আমি আর একা পারবো না। তো দাদাভাই ছুটি নেয়নি, বাট অবসান হয়ে গেলে দেরি হলে দাদাভাই চলে আসবে, আমার সাথেই থাকবে। তো থাকো আমার সাথে, দেখা যাক সারাদিন কী থাকে না থাকে। মার চোখে ড্রপ দিতে দিতে নিয়ে যাচ্ছি। মা তাকাচ্ছে না, কিছু করছে না, চোখ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চোখ বড় হয়ে যাচ্ছে আমার মা। সেই দেখো, দেখতে হয়েছে ওই খারাপ হয়েছে ওই। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এও ঘুরে যায় এই ব্রিজটা। আবার যখন চলে যাবে তখন আবার এখন খিদিরপুরের কাছাকাছি দিয়ে যাচ্ছে। এখানেই তো তোর মেশো কাজ করে। এই খিদিরপুরে এই বীজটা ওটা নেওয়ার পরে ওইখানে জাহাজের মালটা আসে খালি করে। তো বন্ধুরা আমরা হসপিটালে পৌঁছে গেছি। দেখো মাকে ওপরে মানে দিয়ে দিয়েছি, আর আমরা নিচে সব ওয়েট করছি। এখানে প্রচুর মানুষ ওয়েট করছে। প্রচুর মানুষের চোখের অপারেশন হবে, কারোর ছেড়ে দেবে, কারোর অ্যাডমিট আছে এখানটায়। তো এতটা আজকের গরম পড়েছে না, এতটা গরম পড়েছে। আমি হসপিটালের নিচে দাঁড়িয়ে আছি, দাদা একটু বাইরের দিকে রয়েছে। তো এত লোক, পেশেন্টের সাথে একজনই যেতে হবে। তো পেশেন্টের সাথে একজন গিয়ে আমি ওপরে মার ওটির সামনে ছেড়ে দিয়ে চলে এসেছি। মানে ওটিতে ভর্তি ঢুকিয়ে নিয়েছে, যাদের যাদের অপারেশন হবে প্রচুর লোককে নিয়েছে, ঢুকিয়ে নিয়ে আর বাড়ির লোকগুলোকে বলেছে গেটের সামনে নিচে দাঁড়াতে পড়েছে। আর দাদা ঠিক ওই বাইরে বসে রয়েছে, ওই যে ছাউনিটার দেখতে পাচ্ছ ওখানে বসে রয়েছে। তো দাদাভাইকে আমি বললাম তাহলে তুমি এখানে বসো, আর আমি এখানে দাঁড়াই। মাইকে অ্যানাউন্স করবে, সবাই বারে বলছে মাইকে অ্যানাউন্স করলে সেই পেশেন্টের বাড়ির লোক ওপরে যাবে, তার আগে কিন্তু ওপরে যাওয়া হবে না, ওপরে গ্যাঞ্জাম করা যাবে না। তো সেই তুলনায় আমি এখানে এসে বসে রয়েছি। তো বন্ধুরা এই যে আমি ওপরে এলাম, ওপরে এসে আমি এখন এখানে বসে আছি। মা 3 ঘন্টা ওপরে হয়ে গেছে, মাকে মানে ওটির ভিতরে ঢুকিয়েছে। আর এখানে প্রত্যেকটা লোক অপেক্ষা করছে তার বাড়ির পেশেন্টের জন্যে, মানে কি হবে না হবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমার আর ভালো লাগছে না, 3.5 ঘন্টা 4 ঘন্টা হতে যায়। ফাইনালি আমাকে ডেকেছে। এই যে আমার মা এখানে দেখো বসে আছে, মা চোখে অপারেশন হয়ে গেছে। আমি ড্রেস চেঞ্জ করে দিচ্ছি, এখন ওটির বাইরে আছে, বাট মানে ওটির সামনে হচ্ছে। আর এই পেশেন্টগুলো দেখো সব বসে রয়েছে, এই পেশেন্টগুলো সব অপারেশন হবে। তো অপারেশন হয়ে এই যে আমি মাকে নিয়ে নিচে দেখো চলে এলাম। এখন তোমাদের দাদাভাই গাড়িও বুক করছে। তো বুক হয়ে গেলে আমরা চলে যাব, মানে গাড়ির অপেক্ষা করছি, কারণ মাকে তো আর এই অবস্থা আমি নিয়ে যাবো না। আর এই দেখো, তো মা বসে আছে, দাদাভাই এই যে গাড়ি বুক করছে। আর মায়ের শরীর ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা এখন আর আমি মানে এলাম আর কি ভিডিওটা নিয়ে, আর দেখানো হয়নি। মা তো চোখের অপারেশন করে বসেছিল, সেটা তো তোমরা দেখলে। তারপরে মার এতটাই মানে বাড়াবাড়ি হয়ে গেছিলো গরমে, মানে এমন হচ্ছিল যে আমি মানে এত ভয় পেয়েছিলাম যে মানে কি বলবো, আমি প্রচুর টেনশন হয়ে গেছিলো আমার মাকে নিয়ে। যার জন্য আমি ফোন সব তোমার দাদা ভাইয়ের কাছে দিয়ে মাকে আমি হাত পাকাটাকে কিছু ছিল না। এই যে এইটা দেখছো, এর ভিতরে কত কাগজপত্র, এইটা নিয়ে খালি আমি হাওয়া দিচ্ছি মাকে। এত ঘামছে মার, এত শরীর খারাপ লাগছে। তারপরে ওইখান থেকে এলাম, আমরা বাড়ি আস্তে আস্তে 4:30 বেজে গেছে। 4:30 বাজার পরে এসে একটুখানি ভাত খেয়ে আমরা শুয়েছি। এই সন্ধ্যেবেলা উঠে একটু চা খেলাম। মার ব্যান্ডেজ আমি ডাক্তার যেমন বলেছে টাইম দিয়ে দিয়েছিলো, মার ব্যান্ডেজ খুলে দিয়েছি।
দিয়ে এই যে ড্রপটা আমাদের দিয়েছিল, এটা আমাদেরকে এখন ঘন্টায় 1 ফোঁটা করে যে চোখটা অপারেশন হয়েছে সেটা লাগানোর জন্য। আর মাকে কালো চশমা দিয়েছে, মা চশমা পরে আছে। চোখে কোনো সমস্যা হচ্ছে? ওই একটু খেজে কাটা মতন ওদের সাথে আগেরবারও কেঁদেছিল। চোখে একটা কাজ হয়েছে অপারেশনের মতন, সে তো লাগবে। তো যাই হোক, আমার মার এই অবস্থা পরিস্থিতি। তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার দিয়ে আসলে রান্না করবো। কি আনবে আজকের বাজার দিয়ে আমি জানি না। তো মার চোখ খোলার পরে, মা ওই চোখটা খুলতে পারছে না, ওই হালকা খুলছে, দিলে আমি চোখের ড্রপটা দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে মা শুয়ে আছে, রাত্রিবেলা জাস্ট ওই ঘরে যাবে, ঘরটা ঠান্ডা হয়ে গেলে। ঘরটা এখন গরম। আর শাশুড়ি মাকে খবর দিয়েছিলাম, শাশুড়ি মা চলে এসছে। মানে এরা বেন সম্পর্কে বেন, বাট এরা 2 বোন, বেস্ট ফ্রেন্ড এরকম। তো শাশুড়িও চলে এসছে, মার সাথে রাত্রিবেলা করে থাকবে, কারণ মা একা ওই ঘরে শোবে, কোথায় কী হবে না হবে ভয় লাগে। তো ওই জন্যে ডেকে নিয়ে এসে তারপর তো আমরা এই ঘরেই আছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার দিয়ে আসলে আমি রান্না করব। কি আনে না আনে তোমাদের বলবো, দেখাবো। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আজকের আমার অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও যে আমি ভিডিওটা এখন অবধি শুরু করেছি এটাই অনেক। আমার মা মনে হয় কিছু বলবে কি? ওই যে তোর চশমার মধ্যে তুই যে করছিস না, হ্যাঁ, এর মধ্যে আকাশি কালার হচ্ছে, সাদা কালার হচ্ছে, তারপরে কি কমলা কালার হচ্ছে, ডিজাইন হচ্ছে। চোখে লেন্স বসানো হয়েছে না, ওই জন্য ওরকম লেন্স বসানোর জন্য ওরকম কালারিং হচ্ছে। তুমি আলোর দিকে তাকিও না, চুপচাপ শুয়ে থাকো। আর তুমিও শুয়ে থাকো পাশে। আমার আমি রান্না বসিয়েছি, আমার মানে মানে রান্না বসিয়ে রান্নাটা হয়ে গেলে আমি একটু রাস্তায় যাব 1 ঘন্টার জন্য, কারণ আমার ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, তোমরা শুয়ে থাকো। ভাতটা এখন খাবো না, আমরা রান্না বান্না করে সেই খেতে খেতে 11টা 11:30। তো শুয়ে শুয়ে গল্প করানো হলে একটা করে ঘুম দিয়ে না, ঠিক আছে? আর দেখি তোমার ছেলে কি আনে বাজারে, আমি রান্না করবো পরে আসি। তো বন্ধুরা, মা তো ওই ঘরে দেখলে শুয়ে রয়েছে, আর আমি চলে এসে রান্না ঝটপট বসিয়ে দিয়েছি। দাদাভাই চলে এসে বাজার দিয়ে। তো আমি মানে তাড়াহুড়োর মধ্যে আর কি রান্না করব, সত্যি শরীরটা ভীষণ ক্লান্তি রয়েছে। তার মধ্যে মানে রান্না করলাম বেগুন ভাজার ভাত। আর কি নিয়ে এসে চলো দেখাচ্ছি। আর শরীরটা আজকে যা খারাপ হয়েছে আমার মার দেখে, আমার তো মানে নিজেরই টেনশন হয়ে গেছিলো। ভিডিওটা যে মানে আমি ভেবেছিলাম আর মনে হয় আজকের আর ভিডিও হবে না। আর এই হিসাব মতন আমি এখন আর ভিডিও দিই না, তোমরা সবাই খুব ভালো মতনই জানো। কারণ ভিডিও কেউ ওয়াচ করে না, আর মানে বেকার কষ্ট করে ভিডিও বানায় কিন্তু কেউ দেখে না। তো তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে মাছের কাটা, ভোলা ভেটকি মাছ, তোমরা অনেকেই জানো। ভোলা ভেটকি না, এটা ভেটকি মাছ, আমি ঠিক বুঝতে পারছি না। কাটাটা নিয়ে এসছে। ও দাদাভাইয়ের কাটা খেতে খুব মানে ইচ্ছে হয়েছে। এই গরমে আমার আর ভালো লাগছে না, সারাদিন হসপিটালে ধকল সহ্য করে তোমাদের দাদাভাইয়ের আবার এইটা খাওয়ার মানে ইচ্ছে হয়েছে। কিন্তু দেখো, বাড়িতে স্বামীর যদি না আবদার মানা হয় তাহলে আর কিসের আমি বউ হলাম। তো যাই হোক, সব কিছু ধকল সামলে এখন আপাতত সব ঠিক আছে। তো আমি এখানে একটা একটা করে ভাজতে শুরু করে দিয়েছি, আর এখানে আলু ভাজতে শুরু করে দিয়েছি। তরকারিটা বসিয়ে নিই। আর এদিকে দেখো মশলা টশলা দাদাভাই করে দিয়েছে। আজকে দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করেছে, সারাদিন হেল্প করেছে। আর কালকে তো আবার মাকে নিয়ে যেতে হবে সকালবেলা, তার কারণ মা চোখে চেক আপ হবে। আজকে যে লেন্সটা বসানো হয়েছে বা অপারেশনটা হয়েছে সেটা সাকসেস হয়েছে কি না দেখার জন্য তোমরা মানে ভগবানের কাছে বলো যেন মার অপারেশনটা সাকসেসফুল হয়ে যায়। কারণ আমি তো এখন বুঝতে পারছি না কি হয়েছে না হয়েছে, ওটা কালকেরই বোঝা যাবে। মা তো বলছে ঠিক আছে, মা দেখতে পাচ্ছে, সবই পাচ্ছে। আর দেখো দাদাভাই আমার এখানে বাসন মেজে দিচ্ছে। আর দাদাভাই বাসন মাজছে আর বলছে আর কি, এগুলো আবার দেখাতে হবে, এগুলো আবার দেখাতে হবে, কী ভাবে লোকে কী ভাববে। তো যাই হোক, আমি বললাম কেন আমার হাতে তুমি কাজ করছো সেগুলো আমি কেন দেখাবো না, তুমি যখন করছো করে দিচ্ছ আমি সবই দেখাবো। তো বন্ধুরা, আমি পাখা চালাচ্ছি আর রান্না করছি। এতটাই গরম যেটা আমার পক্ষে মানে সম্ভব নয়। দেখো দাদাভাই পাখা ফিটিংস করে রেখে দিয়ে গেছে এখানটায়, যে তুমি চালাও আর রান্না করো। আমি একবার বাড়ি যাচ্ছি, একবার ঘরে আসছি বলে আমি পাখাটা নিজেই বন্ধ করে রেখেছি। আর এই দেখো গোটা গোটা মাছগুলো রাখার জন্যে মানে মাথাগুলো আমি একটু মানে হালকা করে হালকা হালকা মানে অল্প আরও কয়েক পিস দেওয়া যাবে মাছের পিস, তারপরেও আমি দিইনি, কারণ ভেঙে গেলে তাহলে আর কী খাবো। যার জন্য এই যে রান্নাবান্না মানে এইভাবে আস্তে আস্তে করে ভাজছি। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার মানে ভালো মন্দ যাই ছিল এই ছিল। আজকে টেনশনের মধ্যে যে দিনটা কেটেছে, তো আমি চেয়েছিলাম মন থেকে আজকের ব্লগটা তোমাদের দেবো, তার জন্য আমি শুরু করেছি। তো আজকের ব্লগে এই ছিল। আমি আর ভিডিওটা বাড়াতে চাইছি না, মানে শরীর টানছে না, কখন খাবো না খাবো ঠিক নেই। তো ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করে দিতে চাইছি, যার জন্য আর বাড়ানোর চেষ্টা করছি না। দাদাভাই এসে আমাকে বলছে তুমি যদি পাখাটা নাই চালাবে তাহলে এখানে রেখে কী লাভ, ঘরে ঢুকিয়ে দেবছি। না আমি মাঝে মধ্যে চালাচ্ছি, থাক। তো দেখো এই দেখো আবার তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো যদিও গরমে খাওয়াটা একদমই উচিত না, কিন্তু তারপরে তোমাদের দাদাভাইয়ের খাবার খুব ইচ্ছা যখন হয়েছে দেখো তো দিতেই হবে।
তাই না? তো যার জন্য আমি মানে বেগুন ভাজা আর ভাতটা আগে করে নিয়েছি। দাদাভাই যে এরকম মাছ আমি বুঝতে পারি না। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে।